বরাক নদীর ওপরে থাকা কাটিগড়া বদরপুরের গেমন সেতুর দুর্দশা, যে কোনো সময় ভেঙে পড়তে পারে সেতুর একাংশ। সেতুটির বেহাল দশায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। প্রশাসন কিংবা বিভাগের কোনো হেলদোল নেই, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই সেতু বিকল হলে গুয়াহাটির সঙ্গে সড়কপথে বিচ্ছিন্ন হয়ে পড়বে বরাকের দুই জেলা করিমগঞ্জ, হাইলাকান্দি সহ পাশের রাজ্য ত্রিপুরা। গুরুতর সমস্যার মুখোমুখি হবেন লক্ষ লক্ষ মানুষ। দুর্গাপূজার আগে সেতুর মেরামতের দাবি স্থানীয় বাসিন্দাদের। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত পুরকায়স্থ। প্রদীপ্ত, যে হাল দেখছি সেতুর, বরাক নদীর ওপরে যে কাটিগড়া বদরপুরের গেমন সেতু রয়েছে, তার একেবারে দুর্দশা গ্রস্ত হয়ে গেছেন সেই সেতু। সেক্ষেত্রে স্থানীয়রা কি জানাচ্ছে, তাদের কি দাবি রয়েছে, তারা কি বিভাগকে জানিয়েছেন এবং তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, কারণ সামনেই দুর্গাপূজা রয়েছে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই যে কাঠিগোড়ার যে গেমন সেতুটি রয়েছে সেটা বরাক নদীর উপরে। এই বরাক নদীর উপরে গেমন সেতুটি মানে তৈরি হয়েছিল 1972 ইংরেজিতে, 1972-তে। তো তারপর এটা তৈরি করেছিল গেমন ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার নামের একটি সংস্থা। সেই থেকে এই সেতুটির নাম হয়েছে গেমন সেতু। তো এরপর বিভিন্নভাবে অনেক কাজকর্ম হয়েছে, এতদিন হয়েছে। গত 2003 সনেও একটা বড় ধরনের ফাটল ধরা পড়েছিল, তখনও তৎকালীন পূর্ত বিভাগ এটা মেরামত করেছিল। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে এখন যেভাবে এই সেতুটির মধ্যে দুটি জয়েস্ট গার্ডার নিচের দিকে প্রায় 6 ইঞ্চি নিচে নেমে গেছে এবং যে কোনো গাড়ি যাবার বা আসার সময় যেভাবে চরম দুলুনি হচ্ছে, এতে মানে যে কোনো সময় ভয়াবহ ধরনের কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। এ ব্যাপারে স্থানীয় জনগণ অনেকবার পিডব্লিউডি ডিপার্টমেন্ট এবং এনএইচআইডিসিএল ডিপার্টমেন্টের কাছে গেছেন, স্থানীয় নেতা মন্ত্রীদের কাছে গেছেন, কিন্তু এই অ্যাকচুয়ালি কাজটা সবাই দোষ দিচ্ছে এখন পূর্ত বিভাগকে, রাজ্যের পূর্ত বিভাগকে। কারণ পূর্ত বিভাগ এই ব্রিজটি, এই সেতুটি এনএইচআইডিসিএল এর কাছে যদি সমঝে না দেয়, তবে এনএইচআইডিসিএল এই কাজটি করতে পারছে না, আর পূর্ত বিভাগও কাজটি করছে না। সেজন্য সবাই দোষটা দিচ্ছে এখন পূর্ত বিভাগকে। যে ছবি দেখছি প্রদীপ্ত, একেবারে যে কোনো সময় কিন্তু এই সেতু ভেঙে যেতে পারে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বরাকের দুই জেলা করিমগঞ্জ, হাইলাকান্দি এবং ত্রিপুরার সঙ্গেও। সেক্ষেত্রে স্থানীয়রা কি দাবি, তাদের কি অভিযোগ, তারা কি জানাচ্ছে, তাদের কি পরবর্তী পদক্ষেপ হবে, কারণ যে কোনো সময় তো ভেঙে যেতে পারে? হ্যাঁ, কথাটা ঠিক। যে কোনো সময় এই সেতু কোলাপস হয়ে যেতে পারে এবং এই সেতু কোলাপস হয়ে গেলে পুরোপুরি গুয়াহাটি শিলংয়ের সঙ্গে করিমগঞ্জ, হাইলাকান্দি এবং পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্য পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন এই পরিস্থিতিতে স্থানীয় জনগণ দাবি করেছেন যে অতি সত্বর এই সেতুটি মেরামত করা হোক। তারা কাঠিগড়ার সার্কেল অফিসার মারফত গতকালকে একটা স্মারকলিপি দিয়েছেন। কিন্তু এখন একটা প্রশ্ন হচ্ছে, কাজটা কিন্তু মানে সেতুটির দায়িত্বে রয়েছে রাজ্যের পূর্ত বিভাগ, কিন্তু কাজ পূর্ত বিভাগের কাছে এমন কোনো যন্ত্রপাতি নেই বা এই মুহূর্তে এমন কোনো ইনফ্রাস্ট্রাকচারও নেই। কাজ করতে হবে এনএইচআইডিসিএল কে, কিন্তু পূর্ত বিভাগ যদি এই সেতুটি এনএইচআইডিসিএল এর কাছে সমঝে না দেয়, এই সেতুটি এইভাবেই থাকবে। এবং তাহলে প্রদীপ্ত, পূর্ত বিভাগের তরফ থেকে কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়নি যে কতদিনে এই সেতু সারানো হবে বা তৈরি করা হবে নতুন ভাবে? না, এইভাবে এখন পর্যন্ত আমাদের কাছে যেসব তথ্য, পূর্ত বিভাগ এই ব্যাপারে কোনো কিছুই ঝেড়ে কাটছে না, পূর্ত বিভাগ কিছুই বলছে না। বেশ বেশ, ধন্যবাদ প্রদীপ্ত।